মুস্তাফিজুর রহমানের ম্যাচ ফিটনেস বাড়ানোর কাজ শুরু করেছেন ট্রেনার মারিও ভিল্লাভারায়ন। রোববার একাডেমির মাঠে পুরো রান-আপে 5 ওভার বলও করেছেন কাটার মাস্টার। এদিকে হাঁটুর লিগামেন্ট ইনজুরিতে 2 সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন পেসার মোহাম্মদ শহীদ, যার ফলে নিউজিল্যান্ড সফরের আগে অস্ট্রেলিয়ার ক্যাম্পে দলের সাথে যোগ দেওয়া অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে তার। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং এর সময় পড়ে গিয়ে হাঁটুতে চোট পান পেসার মোহাম্মদ শহীদ। 8 ম্যাচে 15 উইকেট নিয়ে এ পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকার উপরের দিকে থাকা শহীদকে থামতে হচ্ছে এখানেই, কেননা অন্তত সপ্তাহ দুয়েকের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। শুধু বিপিএল নয়, 10 ডিসেম্বর অস্ট্রেলিয়া কন্ডিশনিং ক্যাম্পে যোগ দেওয়া অনিশ্চিত শহীদের। আমরা আগামী 2 সপ্তাহের জন্য ওকে কমপ্লিট রেস্টে রাখবো এবং প্রাথমিক যে চিকিৎসাটা, প্রাথমিক যে পরিচর্যাটা সেটা চালাবো এবং 2 সপ্তাহ পরে আমরা ওকে আবার এক্সামিন করে তারপর পরবর্তী পদক্ষেপ সম্বন্ধে আমরা জানাতে পারবো। এদিকে রোববার থেকে ফুল রান-আপে বোলিং শুরু করেছেন মুস্তাফিজ। তবে এই বোলিং অ্যাকশন দেখে চমকে যেতে পারেন অনেকে। ইনজুরি থেকে সেরে উঠতে বোলিং অ্যাকশন পরিবর্তন করলেন না তো কাটার মাস্টার? যেখানে ল্যান্ডিং এর পরে ডান হাতের পূর্ণ ব্যবহার করতেন না আগে, সেখানে এখন ডান হাতের ব্যবহার পুরোপুরি করছেন তিনি। আর পুনর্বাসনের এই ধাপে মূলত লম্বা রান-আপে ধাতস্থ হওয়ার চেষ্টা এখন। মুস্তাফিজ আগের চেয়ে রান আপ বাড়িয়ে বল করছে ঠিক, তবে ওর গতি আগের লেভেলেই আছে। রান আপের পরিবর্তনের সঙ্গে ধীরে ধীরে গতিরও পরিবর্তন আসবে। একই সাথে ম্যাচ ফিটনেস ফিরিয়ে আনার কাজ শুরু করেছেন মুস্তাফিজ। লম্বা সময় মাঠে ফিল্ডিং বা থ্রোয়িং এর সেই অনুশীলনী ট্রেনার মারিওর সাথে শুরু করেছেন সাতক্ষীরার এই তরুণ। শুধু ওর কাঁধের ইনজুরি নয়, আমরা ওকে ক্রিকেটের ফিটনেসে ফিরিয়ে আনতে চাই, যার মধ্যে থ্রোয়িং ফিল্ডিংকেও সমান গুরুত্ব দিচ্ছি আমরা। সুতরাং ওকে পুরোপুরি ক্রিকেট ফিটনেসে ফিরিয়ে আনতে এখনো অনেক কাজ করতে হবে আমাদের। এসব কিছুই নিউজিল্যান্ড সিরিজের আগেই পুরো ফিট মুস্তাফিজকে পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী করছে বিসিবিকে। সালাউদ্দিন সুমন, যমুনা স্পোর্টস, ঢাকা।